হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাশুর ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম। তো আগের বার যেরকম দেখিয়েছিলাম যে আমরা ওই লেপাক্ষী টেম্পেলে গেছিলাম, তো সেইখানে গিয়ে একটা ছোট্ট মিস্টেক আমি করেছি। যেই পাদুকাটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা শ্রী রামচন্দ্রের নয়, সেটি হচ্ছে সীতা মাতার। তো এখন যেখানে যাচ্ছি সেটি হলো জটায়ু থিম পার্ক। এখানে চলে এসেছি, এই 5 মিনিটের রাস্তা। এই পার্কের এন্ট্রি ফি হলো 10 টাকা। অন্ধ্রপ্রদেশ কিন্তু অদ্ভুত গরম থাকলেও একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, যার জন্য ওই গরমটা এতটা অনুভব করিনি। তো এই পার্কটা ঘুরে দেখার আগে ওই যে ওপরে যে জটায়ুর পাখিটা দেখছেন, ওইটাই হচ্ছে মেন পাহাড়টা ঘিরে এই সুন্দর পার্কটা। ওই ওপরে আমরা উঠবো আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে। তার আগে এই যেতে যেতে কিছুটা যাওয়ার পরেই দেখছি ছোট ছোট দোকান বসেছে। তো সেই দোকানেও একটু ঘুরে নিলাম, কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে একটু দেখাও হয়ে গেল। তারপরে আস্তে আস্তে সিঁড়ির দিকে চললাম। সিঁড়িতে উঠে এবার ওই একদম ওপর টপে উঠবো। বেশ ভালো লাগছে এই নিচ থেকে ওপরের দৃশ্য। আবার যখন এই সারা দিকটা দেখছি, গাছগাছালির দিকটা, আবার নিচটাও তুললাম ভিডিও করতে করতে, এত ভালো লাগছে। আর ফুরফুরে হাওয়াটাও দিচ্ছে। এই যে প্রায় উঠেই গেছি, একদম টপে পৌঁছাবো আর একটু বাদেই। আর এখান থেকে এই টপ থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। মাঝে মাঝে ছোট ছোট পাহাড় আর এই অপূর্ব দৃশ্য, বেশ ভালো লাগলো দেখতে। আর এই যে জটায়ুর পাখিটা দেখছেন, এইখানে আর কাউকে এখন উঠতে দেওয়া হয় না। এই হলো শ্রী রামচন্দ্রের পাদুকা, যেটা জটায়ু থিম পার্কে আমরা দেখতে পেয়েছিলাম। আমরা এবার নিচে নেমে গেছি। এই পেছন দিকটা এসে দেখলাম এত সুন্দর কাগজি ফুলের গাছগুলো, বেশ ভালো লাগছে। এই পেছন দিকটা না আসলে মিস করে যেতাম। যাই হোক, এই দিকটা দেখে দেখে একটু ফটোও তুলে নিলাম। আর বেশ হাতের আন্দাজে ফুলগুলোকে ধরাও যাচ্ছে। চারিদিকে এত সুন্দর কালারিং, মানে ফুলের সাদার মধ্যে ভায়োলেট কালার, আবার কোনোটা অরেঞ্জ, কোনোটা পিঙ্ক, কোনোটা শুধু ভায়োলেট, দেখে অপূর্ব লাগছে। এই নিচ থেকেও পাখি ওপরের দিকটার দৃশ্যটা দেখুন কি সুন্দর। চলুন পার্কটা এবার ঘুরে ঘুরে দেখি। খুব সুন্দর, এই দিকেও সাজানো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই একটা ছোট দোকান ছিল, সেই ছোট দোকান থেকে আমরা নতুনত্ব কিছু গিফটও কিনে নিলাম। এবার হঠাৎ করে বেরোতে গিয়ে মনে পড়লো জটায়ুর সাথে একটা সেলফি তোলা হয়নি, তাই একটা সেলফিও তুলে নিলাম। রাস্তায় যেতে যেতে প্রচন্ড জল পিপাসা পাচ্ছিল। ডাবের দোকান দেখে একটু জল খেয়ে ডাবের, তারপরে আমরা আদিযোগীর উদ্দেশ্যে রওনা দিলাম। এই গাড়িটা সদ্য ঢুকছে আদিযোগীর যে মেন গেটটা, এই যে চিকবাল্লাপুর, ওই যে দূরে শিবের যে মূর্তিটা দেখছেন, ওইখানেই আমরা যাচ্ছি। ঢুকতেই প্রথমে একটা ত্রিশূল বড় দেখতে পাচ্ছেন। এখন আমরা ঢুকে গেছি আদিযোগীর ভেতরে। এত সুন্দর দৃশ্য, মন ছুঁয়ে যায় এখানে আসলে। তো আমরা একটু সন্ধ্যার মধ্যেই গেছিলাম, রোদটা অনেকটাই পড়ে গেছিল, আরো ভালো লাগছিল। চারিদিকে পাহাড় আর মাঝখানে এই শিবের মূর্তিটা। এখানে এন্ট্রি ফি কিন্তু নেই, শুধু পার্কিং চার্জ। সন্ধ্যে 7টা থেকে শুরু হয়ে গেল লাইট শো। কানের দুল দুটো
15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. Still, people saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His actually সত্যি অপূর্ব এক অভিজ্ঞতা, অতুলনীয় লাইভ শো। এখন চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে, অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমরা বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, তাই এখান দিয়ে খেয়েই ফিরবো ঠিক করেছিলাম। তো খেয়ে নিলাম ফার্স্টেই গ্রিন চিকেন, রুটি, কড়াই চিকেন আর হচ্ছে তাওয়া বিরিয়ানি। খেয়ে দিয়ে এবার বাড়িতে অলরেডি আমরা পৌঁছে গেছি, রাত 11টা বাজে। সব বিল মিটিয়ে দিতে হবে, গাড়িও ছাড়তে হবে। আবার আমরা অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। আজ আসি, টাটা।